90 দশকের একটি জনপ্রিয় টিভি বিজ্ঞাপন, মাছের রাজা ইলিশ, বাত্তির রাজা ফিলিপস। ইলিশ পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল, আর পর্দার ইলিশ হলে তো কোনো কথাই নেই। আমরা সবাই জানি ইলিশ দিয়ে নানা রকম মুখরোচক খাবার রান্না করা যায়। ইলিশ দিয়ে আপনারাও অনেক রকমের রান্না করেছেন। অল্প সময়ে আমার এই রেসিপিটি ফলো করে রান্নাটি করে দেখুন, পুরো স্বাদই চেঞ্জ হয়ে যাবে। প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করব ইলিশ ভাপা। অনেকে আবার এটাকে ইলিশ পোলাও বলে। এ পর্যায়ে আমি 10 পিস ইলিশ মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি 1 চামচ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, পাশাপাশি 1 কাপ সরিষার তেল দিয়ে আমি মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিই। মাছগুলোকে ভালোভাবে এপিট ওপিট করে মাখিয়ে নিই, যাতে সবগুলি মাছের মধ্যেই মশলাগুলো ভিতরে ঢুকে। দেখেন, মাছগুলি আমি সুন্দরভাবে মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার একটি খালি ফ্রাই প্যানে ভালোভাবে তেল দিয়ে মাখিয়ে নিই। আগেই আমি দুপুর চালের ভাত করে রেখেছিলাম, অর্ধেকটা আমি ফ্রাই প্যানের উপরে দিয়ে দিই। এবার ভাতের উপরে দিয়ে দেব 3-4টা এলাচ, 4-5টা গোটা কাঁচামরিচ। এরপর পাশাপাশি মাছগুলো সুন্দরভাবে সাজিয়ে দেব। মাছগুলো সাজানো হয়ে গেলে দিয়ে দেব 3-4টা তেজপাতা, পাশাপাশি দিয়ে দেব 4-5টা কাঁচামরিচ। এরপর আবার সাদা ভাতগুলো দিয়ে মাছগুলো পুরো ঢেকে দেব। মাছগুলো ঢাকা হয়ে গেলে এর মধ্যে আবার ছড়িয়ে দেব 2 চামচ সরষের তেল। এবার ফ্রাই প্যানটি লো আঁচে চুলায় বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 থেকে 15 মিনিট পরে আমরা ঢাকনাটি খুলে দেখি কী অবস্থা। যখন দেখব যে উপর থেকে একটা ভাপ উঠতেছে, তখন বুঝে নেব যে মাছগুলো হয়ে গেছে। 10-15 মিনিট পরেই দেখব আমরা হয়ে গেছে। আমরা একটু দেখে নিই যে কী অবস্থা। দেখেন, মাছগুলি নরম হয়ে গেছে। হ্যাঁ, এবার হয়ে গেছে। দেখেন মাছটা কতটা নরম হয়েছে। আমরা কিছুক্ষণ সময় রাখবো, তারপরে নামিয়ে ফেলবো। এবার আমরা নামিয়ে ফেলবো। এবার আমি মাছগুলো আলাদা একটা পাত্রে তুলে ভাতগুলোকে সুন্দরভাবে মশলা দিয়ে মাখিয়ে নিই।
ওফ, ফ্লেভারটা তো সেই হয়েছে, না খেলে বোঝাই যাবে না। হয়ে গেল আমাদের ইলিশ ভাপা বা ইলিশ পোলাও, যেটাই বলেন একই কথা। আমার এই রেসিপিটি সুন্দরভাবে ফলো করে আপনারা এই ইলিশ ভাপাটি করবেন। আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে এবং সে ভালো লাগাটা একটু হলেও ভিন্ন রকম হবে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পরবর্তী রেসিপি দেখার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।